يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا একদিন এদেশের আকাশে কালেমার পতাকাই দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলি আমিন। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অনাচার, থাকবে না অবিচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ। শান্তি গোপালপুর চৌপতি বাজার ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সমাপনী রজনী সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মবিনুল ইসলাম, প্রধান শিক্ষক গোপালপুর হামিদে উচ্চ বিদ্যালয়, আল্লাহ পাক স্যারকে হায়াতে তাইয়্যিবা সিহাতে ফিল্লাহ দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সমাপনী প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোতাহারুল ইসলাম নিক্সন, সদস্য জেলা বিএনপি, সদস্য সচিব উপজেলা মিঠাপুকুর উপজেলা বিএনপি। আল্লাহ পাক প্রধান অতিথিকে কোরআনের খাতিরে কোরআনের খেদমতে কবুল এবং মঞ্জুর করুন, বলছে আল্লাহুম্মা আমিন। গতকালকে কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা মনিরুল ইসলাম ফারুকী সাতক্ষীরা সহ সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, ছোট ছোট পরিজাত টুকরারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বিভিন্ন মিডিয়া থেকে আগত স্বাগত মিডিয়া কর্মী ভাই ও বন্ধুগণ, পর্দার আলো অবস্থানরতা মা এবং বোনেরা, উপস্থিত সুধী মণ্ডলী, বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, যে যে দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলা নিয়োজিত মাহফিল কমিটি তত্ত্বাবধানে যারা রয়েছেন, সকলকে নিয়ে পুনরায় সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব একযোগে এক বাক্যে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনায় জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আওয়াজ হয় নাই। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কারণ বর্তমান যা পরিবেশ আমাদের অনুকূলে, আর তো কথায় কথায় মামলা, কথায় কথায় হামলা, কথায় কথায় গ্রেপ্তারি পরোয়ানার ভয় আপাতত বাংলাদেশে নাই। কথা বলেন না কেন? ছিল এক সময় অমুক কথা বলেছে, কি কোন অবস্থায় কথা বলেছে, কার গায়ে লাগলো আর কার গায়ে না লাগলো, সামনে পিছনে। একবার যদি আমরা ওয়াজ করতে আসে 1 ঘন্টার জন্য, ওয়াজে আসার আগে আগে আমাদেরকে ওয়াজ বোঝানো হতো 2 ঘন্টা মিলে। আমরা ওয়াজ করবো 1 ঘন্টা, আর আমাদেরকে ওয়াজ শেখায় 2 ঘন্টা মিলে। তাহলে ওয়াজ হবে কি? সে পরিবেশ চলে গেছে। এজন্যই উত্তরবঙ্গে কৃতি সন্তান শহীদ আবু সাঈদের কথা মনে পড়ে যায়, ঠিক কিনা বলেন? কোরআনের পাখি একটা কথা বলেছিল যে উত্তর গগনে কালো মেঘ জমে আছে, বলছিল কিনা? কথা বলেন, বলছিল কিনা? তিনি বলেছিলেন সেই কালো মেঘের ঘন ঘাটা আমি লক্ষ্য করতেছি। তাহলে উত্তরবঙ্গে, উত্তর গগনে মানে উত্তর আকাশে, তাহলে কোরআনের পাখি তৎকালীন সময়ে ইঙ্গিত দিয়েছেন যে উত্তর গগন থেকে ইসলামের বিজয় আনবার জন্য উত্তর গগনে দাঁড়িয়ে যাবে যার হাতে ফাসিস্টের পতন ঘটবে। বুঝতে হবে আপনাকে, কোরআনের পাখির কথা আপনাকে মনে রাখতে হবে। কারণ তিনি বলেছিলেন একটি কথা, ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, পেয়েছে?
মাঝে মাঝে অর্ডার আসে যে চুপ করে ঢুকে পড়বে, চট করে ঢুকে যাবে, আর আসুন না খেলা হবে। কি হবে? হায় হায়, রাজনীতির পরিবেশটা, খেলা হবে, এত নিচু মানের কথাটা কি? রাজনীতির পবিত্র ময়দানে এনে রাজনীতির ময়দানটাকে কলঙ্কিত করেছে। কথা বলেন না কেন? এখন রাজনীতির পবিত্র জায়গা বললাম, অনেকের আবার গা জ্বালাপালা মনে শুরু হয়ে গেছে। যদি রাজনীতিকে পবিত্র মনে না করতেন, তাহলে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে শাসন করবার মতো যোগ্যতা দিয়েছিলেন একজন পয়গম্বরকে, নাম হচ্ছে সুলাইমান। কি নাম? তাহলে রাজনীতি যদি খারাপ জায়গা হতো, রাজনীতি যদি খারাপ পজিশন হতো, তাহলে যতগুলো খারাপ কাজ সব বাচ্চা সুলাইমান করে গেছে। নাউজুবিল্লাহ বলেন সব। তাহলে বুঝতে হবে, আমাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে বাতিল শক্তিরা ইসলাম এক জিনিস, রাজনীতি ভিন্ন জিনিস। অথচ আল্লাহ পাক কোন নবীকে রাজনীতির বাইরে এই জমিনে পাঠান নাই। সুবহানাল্লাহ বলেন সব। প্রত্যেক নবী ছিলেন এক একজন রাজনৈতিক নেতা। আর আপনি আমি যদি হুজুরের রাজনীতির কথা বলেন, এই রাজনীতি করবে, আর হুজুরের রাজনীতি করবে না তো মুসার রাজনীতি করবে? কথা বলেন না কারণ মুসলমান রাজনীতি করবে হুজুরেরাই। আর এই হুজুরের রাজনীতি করতে গিয়ে যদি কারো সামসামি ছুটে যায়, কিচ্ছু করার না। আরেকটা বিষয়ে কথা বলি, মূল আলোচনায় যাচ্ছি। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে একটা কথা আসে যে নেতার মতো দেখা যায়, কিন্তু পদ নাই, নেতৃত্বের জায়গা নেই। এটাকে বলা হয় সামসা। কি বলা হয়? লুঙ্গির মতো দেখা যায় কিন্তু সেলাই নাই, এটা হচ্ছে গামছা। কথা বুঝেছি? কথা বুঝতে হবে। হয় আপনি নেতা হবেন অথবা লুঙ্গি হবেন। সামসা আর গামছা হয় একটা লাভ নেই। সময় আসবে সামসাও ছুঁড়ে যাবে, গামছাও ফেলে দেওয়া হবে। এজন্যই সময় এসেছে, আপনাকে অবশ্যই আপনাকে সংশোধন হতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সংশোধনের নিয়তে কবুল করেন, বলছে আল্লাহুম্মা আমিন। আলোচনা করবার নিয়তে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের শানে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, আপনাদের খেদমতে বক্তা এবং শ্রোতাগণ আমল করতে পারে, এর নিয়তে কিছু বলার চেষ্টা করব। আমার বলার মতো, জানার মতো যোগ্যতা, শক্তি, সাহস নাই। সম্পূর্ণ বলার দানকারের শক্তি, সাহস দানের মালিক সে আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি। তিনি যেন তাই ক্ষুদ্র গোলামকে কোরআনুল কারীম থেকে কিছু বলবার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলে আমার জন্য একটু দোয়া করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সমাত হাজির, কোন গল্প নয়, কোন গুজব নয়, সরাসরি কোরআন থেকে কথা বলা হবে। আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীতে মানুষগুলোকে আমি পাঠিয়েছি, তৈরি করেছি। উদ্দেশ্য আছে না নাই? আপনারা এসেছেন, আপনাদের উদ্দেশ্য আছে সওয়াব হবে, লাভ হবে, পরকালে নাজাত মুক্তি পাবো। উদ্দেশ্য আছে কিনা? আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে আমি মানব জাতিগুলোকে তৈরি করলাম, প্রেরণ করলাম, একটা তো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্যের ব্যাপারে তাফসীরে মাযহারি লিখেছেন, 1 ইবাদত করা, 2 খেলাফত প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ বলেন সবাই। 1 হচ্ছে ইবাদত, 2 খেলাফত। 1 ইবাদত, 2 খেলাফত। মনে থাকবে তো? আচ্ছা, এখন সকলকে আল্লাহ পাক জান্নাতে ঢালাও ভাবে দিবে না। কেউ পাঞ্জাবি গায়ে দিছে, মাথায় টুপি পরেছে, পাগড়ি দিয়েছে, আর ভাবছে আমি জান্নাতি হবে। কেউ পীর সাহেবের মুরিদ হয়েছে, বছর বছর পীরকে ছাগল দেয়, গরু দেয়, চাল দেয়, ইত্যাদি ইত্যাদি টাকা পয়সা দেয়, ভাবছে আমি জান্নাত পেয়ে গেছি। পাবে? মুসলমান ভাইয়েরা আমার, যদি কোনো ব্যক্তি নিজের থেকে দাবি করে আমি জান্নাতি, যদি কোনো ব্যক্তি নিজেকে নিজের পক্ষ থেকে বলে আমি জান্নাতে যাব, আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মানুষ কেউ নিজের থেকে বলতে পারবে না সে জান্নাতি নাকি জাহান্নামী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 8টি কোয়ালিটি বর্ণনা করেছেন জান্নাতীদের জন্য। কয়টি? 8টি। কয়টি? আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি দাবি করে যে আমি জান্নাতি,
তাকে দেখতে হবে এই 8 কোয়ালিটির ভিতরে সেই ব্যক্তি পড়ে কি নাকি পড়ে না। একটু আসুন আমরা বাস্তব জীবনে মিলে নেই বলে আল্লাহ আমিন। 1 নম্বর হলো আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি জান্নাতে আত্তাইবুন, তওবাকারী কি কারী। আল্লাহ পাক বলেন 8 কোয়ালিটির ভিতরে 1 কোয়ালিটি তওবাকারী গুলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কি কারী? কি কারী? তাহলে তওবা করার দরকার আছে না নাই? তওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা। ইসলামী শরীয়তের পরিভাষায় তওবা অর্থ হলো সারা জীবন আপনি অন্যায় করেছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, মানুষের উপর জুলুম করেছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, সকল প্রকার অন্যায় আপনি বুঝতে সক্ষম হয়েছেন। আজকে নিয়ত করবেন আল্লাহ জিন্দেগিতে যতগুলো পাপ করেছি আজকে ভুল বুঝতে পারলাম, আর ওই পাপের নিকটে আর যাব না। ইসলামী শরীয়তের ভাষায় হলো আপনি তওবা করেছেন। কি করেছেন? তাহলে সারা জীবন অন্যায় করেছি আর এমন কোন ব্যক্তি আছে না নাকি নাই? অন্যায় করেছে কি অন্যায়ের বাইরে আছে? সবাই অন্যায় করেছে কম বেশি, হয়তো বা কেউ 10%, কেউ বা 20%, কেউ বা 30% অন্যায় করেছি। আবার কেউ কেউ সারাটা জীবন অন্যায়ের পিছনে, রাজনীতির পিছনে ছুটতে গিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করেছি। কথা বলেন না। 16 বছর আপনারা দেখলেন বাতিলকে প্রতিষ্ঠা করবার জন্য কোরআনের মাহফিল 140 প্রচারই করেছিল, করেছিল কিনা? তাহলে মনে হয় ওটাও তিনি ইবাদত করেছেন, হলো অন্যায় করেছে। কি করেছে? আল্লাহ পাক বলেন 1 নম্বরে যে তাইবুন তওবাকারীগণ জান্নাতি। সুবহানাল্লাহ। তা তওবাকারীগণ জান্নাতি। তাহলে আপনাকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, মানুষের উপরে খারাপ আচরণ করেছি, মিথ্যা সাক্ষী দিয়েছি, তওবা করে ফিরে আসবেন। আল্লাহ পাক বলেন যদি তওবা করতে পারেন আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন সকলে। এরপরে এখন তওবার শর্ত আছে। তাফসীর ইবনে কাসির লিখেছেন একজন মানুষ যখন তওবা করে কি করে? কথা বলা লাগবে। কি করে? দাঁড়ানো ভাই একটু বসে যান, তো বসে যান, বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, অতি তাড়াতাড়ি আপনারা বসে যান। বলতেছিলাম তাওবাকারীগণ জান্নাতি। তওবা করলে আপনি জান্নাতি। এখন তওবার উপকারিতা কি? তওবা কেন করবেন? কেন আপনার তওবা করার প্রয়োজন হলো? এই ব্যাপারে মুফাসসিরিন কেরাম বলেছেন বিশ্ব নবীজির আলোচনা থেকে। একদিন নবীজি হযরত আলীকে ডাক দিয়ে বলছেন, আলী রে বলো তো তুমি মরুভূমিতে গেছো, এমন মরুভূমিতে চতুর্দিকে সূর্যের প্রখর তাপ, খাবার নিয়ে গেছে এক দুপুরের খাবার, আর সাথে নিয়ে গেছে পানি, সাথে নিয়ে গেছে উট। সামনে গেলা, যাবার পরে মরুভূমিতে ক্লান্ত শ্রান্ত অবস্থায় তুমি বসে গেলা, আর দেখতেছো ঘুম ধরে গেছে। ঘুম থেকে উঠে দেখতেছো খাবার নাই, পানি নাই, উট নাই। ও আলী রে বলো তো তোমার কেমন লাগে? ভালো লাগে মনে হয়? মরুভূমিতে এমনিতে খাবার নাই, খাবার একটু নিয়ে গেছে, পানি একটু নিয়ে গেছে, উট একটু নিয়ে গেছে, বাড়িতে ফেরত আসবে। কিন্তু খাবার নাই, পানি নেই, উট নাই। ও আলী রে বলো তো তোমারে কেমন লাগে? আলী বলে নবীজি এর চাইতে দুঃখ, এর চাইতে কষ্ট, এর চাইতে পেরেশানি, এর চাইতে দুশ্চিন্তা, এর চাইতে আমার জন্য হতভাগার বিষয় আর কিছু থাকতে পারে না। কারণ আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে খাবারের জন্য, আমার জিহ্বাটা লেলিয়ে যাবে খাবারের জন্য, আমার প্রাণটা বের হয়ে যাবে পানির জন্য, আর আমি এখানে কাঁদতে কাঁদতে বিদায় হব, কিন্তু বাসায় যাবার মতো উপায় থাকবে না। ও আলী রে শোনো। এরপর আল্লাহ পাক বলেছেন আলী তুমি যখন মরুভূমিতে যাও, যাবার পরে উট হারিয়েছো, খাবার হারিয়েছো, পানি হারিয়েছো, তোমাকে যেমন কষ্ট লাগে, পেরেশানি লাগে, ভয় লাগে মারা যাবা, আল্লাহর কোন বান্দা যখন নাফরমানি করে, আল্লাহর থেকে দূরে চলে আসে, ঠিক অনুরূপ কষ্ট উপভোগ করে মহান আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন সকলে। আপনি অন্যায় করেছেন, আল্লাহ পাক পেরেশানি বোধ করতেছে, আপনি অন্যায় করতেছেন, আল্লাহ পাক টেনশন করতেছে, আমার বান্দাটা কখন তওবা করে ফেরত আসে। নবীজি বলেন আলী রে
তুমি আবার ঘুম থেকে দেখলা উঠ নাই, খাবার নাই, পানি নাই, কষ্ট লাগে। আবার ঘুম গেলা, ঘুম থেকে উঠে দেখলা জায়গায় উঠ এসেছে, জায়গায় পানি এসেছে, জায়গায় খাবার এসেছে। আলী রে কেমন লাগে? আলী বলিয়া রাসূলুল্লাহ, এর চাইতে খুশি মনে হয় আকাশের নিচে আর জমিনের উপরে থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারি লিখলেন, যখন কোন বান্দা তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন উট হারা ব্যক্তি উট পেলে, খাবার হারা ব্যক্তি খাবার পেলে, পানি হারা ব্যক্তি পানি পেলে যেমন খুশি হয়ে যায়, বান্দা নাফরমানি থেকে ফিরে আসার কারণে, তওবা করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর অতটা খুশি হয়ে যায়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি বলেছিলাম? তাওবা। এক নাম্বার কি বলেছিলাম? তাওবাকারী। কি 8টা কথা বলো, 8টা ওয়াজ মনে রাখবেন, 1 বছরের ওয়াজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এক হচ্ছে তাওবাকারী, তাহলে উঠারা ব্যক্তি উঠ পেলে যেমন খুশি, কোন নাফরমান বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে ফেরত আসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন অনুরোধ খুশি হয়ে যায়। আমার ইমাম ইবনে কাসির লিখেছেন, যখন কোন বান্দার উপর মহান আল্লাহ পাক খুশি হয়ে যায়, 1 নয় 2 নয় 10 গুণ থেকে 700 গুণ সব তার আমলনামায় দিয়ে দেয়। তাহলে তাওবাকারী। তওবার শর্ত আছে 3টা। কয়টা? এখন তওবা করবেন, আপনার তওবা মঞ্জুর হয়ে যায়। 1, আল্লাহ জিন্দেগিতে তওবা করেছি, আমি স্বীকার করি আমি অপরাধী, স্বীকার করতে হবে। কি করতে হবে? 2, অনুতপ্ত হতে হবে, অনুশোচিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। ওগো আল্লাহ, গুনাহ করেছি, এর জন্য আমি অনুশোচিত, লাঞ্ছিত, অপমানিত, আর গুনাহ করব না। 3, আমি গুনাহ করেছি আল্লাহ, এই যে তওবা করলাম আর জিন্দেগিতে আমি ফেরত যাব না এই গুনার দিকে, তুমি তৌফিক দান করো। নিয়ত করা হলো। জোরে বলে। 1, স্বীকার করা, 2, অনুতপ্ত অনুশোচিত হওয়া, 3 নাম্বার যে তওবা করেছে আর ওই কাজ করবেন। এই 3 শর্ত আল্লাহ পাক তওবা কবুল করেন। এজন্যই মুফাসসিরিন কিরাম বলেছেন, এই 3 শর্তটাকে সামনে এনে আপনাকে তওবা করা লাগবে। তওবা করেছেন আপনি মাসুম, তওবা করেছেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের জন্য তৈরি করেছে। আরো জোরে, আরো জোরে। এজন্য আপনাকে তাওবা করতে হবে। এরপরে আসুন তাওবার ফজিলতের কথা বলছিলাম। তাওবা আপনি করবেন, তাওবা যে করলে মানুষ পবিত্র হয়ে যায়, এর একটা উদাহরণ দিয়ে আপনাদের সহজ হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বসে আছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেন, আল্লাহ সরাসরি আল্লাহ পাক বলতেন, ওগো মুসা কি বলতেছো বল। সুবহানাল্লাহ বল না, আরো জোরে। মুসা বলছে, আল্লাহ আমি তো তুর পাহাড়ে আছি, প্রখর তাপ, কিছু একটা বলো না। আল্লাহ পাক মুসার উপর রাগান্বিত হয়ে গেলেন, মুসা রে, তোমার বাড়ির পাশে একজন ব্যক্তি আছে, নাফরমান গুনাহ করেছে, মানুষের উপর জুলুম করেছে, যাও ওই ব্যক্তিটাকে তোমার বাড়ির পাশ থেকে বের করে দাও। মুসা তো মাথা খারাপ, ব্যাপার কি? আমার বাড়ির পাশে এত বড় গুনাহগার, যার জন্য উহি আসলো, আর আল্লাহ পাক তাকে বের করার জন্য কথা বললো, বের করে দাও। ওই নাফরমান বান্দা পরের গ্রামে চলে গেছে। তাফসীরে বাইজাবি খুব সুন্দর করে রেকর্ড করেন, এই নাফরমান বান্দা যখন পরের গ্রামে চলে যায়, যাবার সাথে সাথে ওই গ্রামের উপর আল্লাহ পাক বলেন, গজব দিয়ে ধ্বংস করব। ও মুসা যাও, এই নাফরমান বান্দা পরের গ্রামে আশ্রয় নিছে, যদি বের না করে দেয় গোটা গ্রামটা আমি ধ্বংস করে দেব আযাব দিয়ে। মুসা তো এই তোমার এই গ্রামের ভিতরে অমুক নামের একটা নাফরমান ব্যক্তি ঢুকেছে, ওকে বের করে না দিলে আল্লাহ পাক গোটা গ্রামটা ধ্বংস করে দেবে। এই ব্যক্তি কয়েকদিন মুসার বাড়ির পাশে জায়গা হলো না, পরের গ্রামে জায়গা হলো না, আরেকটা গ্রামে গেলেন, আবার ওই হাজির হলো মুসারে, আরেক গ্রামে আশ্রয় নিয়েছে, ওই গ্রামে যেন জায়গা না হয়ে যায়। এই ব্যক্তি কোথাও ঠাই না পেয়ে দূরে এক জায়গায় গিয়ে জঙ্গলার ভিতর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি এত বড় গুনাহ করেছি, তোমার নবীর কাছে শুনেছি পয়গম্বর মুসা বলেছে, বান্দার গুনাহ যত বড় তার চাইতে লক্ষ কোটি গুণে গুণে বড় হলো তোমার রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি গভীর জঙ্গলের ভিতরে তোমার কাছে বলছি, আল্লাহ যতগুলো অন্যায় করেছি সবগুলো থেকে তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। সব অন্যায় থেকে মাফ করে দাও। এই কথা বলতে 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 ওই নাফরমান বান্দা ইন্তেকাল করেছে। পরবর্তী দিন আবার মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবার জন্য
তুর পাহাড়ে গেছে, যাওয়ার বলছে আল্লাহ আজকে কি কোনো খবর আছে? বলে খবর আছে। কি খবর? যে এই গ্রামের পরের গ্রাম, তারপরের গ্রাম, তারপর একটা জঙ্গল, মাঝ জঙ্গলের কাছে একটা গাছ পাবা, গাছের তলে একটা আমার আল্লাহর ওলি শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ কি করব? যে ওই ব্যক্তিটাকে এনে নিজ হাতে দাফন করব। পয়গম্বর মুসা টেনশনে পড়ে গেল, কি ঘটনা আসলে? আল্লাহ কি আমার কাছে খেলা নিচ্ছে নাকি? গ্রাম চেঞ্জ করলাম, পরের গ্রাম চেঞ্জ করলাম, আবার বাগানে গেলাম, কোথাও তো লাশ নেই। ও আল্লাহ, জঙ্গলে আসলাম, মাঝ জঙ্গলে গাছ তলায় বসে আছি, আল্লাহ কই লাশ কই? পয়গম্বর মুসা বলেন আল্লাহ লাশ নাই, কিন্তু তুমি কি খেলা খেলা শুরু করলা? মুসা আলাইহিস সালাম গাছতলায় বসে আছেন, হঠাৎ করে আসমান থেকে গোসল করা একটা লাশ জমিনে পড়লো। সুবহানাল্লাহ বলেন সকলে। ও আল্লাহ, কার লাশ তুমি দাফন করবার জন্য দায়িত্ব দিলা? পয়গম্বর মুসা আল্লাহ পাক বলেন যেই লাশটা তোমার সামনেই একটু আগে নামলো, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম লাশ দেখে, ওই না ফরমান, কোন না ফরমান, ওই না ফরমান। যেই না ফরমানকে এই গ্রামে থাকলে গ্রাম ধ্বংস হয়ে যায়, পরের গ্রামে থাকলে পরের গ্রাম ধ্বংস হয়ে যায়, তারপরে গ্রাম জ্বালিয়ে পুড়ে আল্লাহ পাক গজব দিয়ে দেয়। ওই না ফরমানকে দাফন করবার জন্য আল্লাহ পাক বললেন মুসারে দাফন করো। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তোমার কি তামসারা শেষ নাই? এই ব্যক্তি এখানে থাকলে তুমি ধ্বংস করে দাও, পরের গ্রামে আশ্রয় দিল সেটাও ধ্বংস করে দাও, তারপরে গ্রামে আশ্রয় দিল সেটাও ধ্বংস করে দাও, আবার এই ব্যক্তি তোমার প্রিয় বান্দা হলো কখন? মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন ও নবীজি, সেই সময়ের কথা স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম রাগান্বিত হলেন নাফরমানের চেহারা মোবারক চেহারা দেখে। যখন নাফরমানের চেহারা দেখে রাগান্বিত হলো, মনে রাখবেন ওই সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়েছে ওর কুকীর্তি আর খারাপ কীর্তি দেখে। আর তুমি আল্লাহ আমাকে বলতেছো যে তাকে দাফন করো? ও আল্লাহ আমি পারবো না। আল্লাহ পাক বলেন মুসারে যদি দাফন না করো তোমার নবুয়ত থেকে তোমার নাম কেটে দিব। খেলাকার বান্দা কি করেছে? তওবা করেছে। কি করেছে? আল্লাহ পাক বলেন যে এই ব্যক্তি তওবা করে যদি ফিরে আসে ওই ব্যক্তির জন্য জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন সকলে। দলিল সূরা তাওবা আয়াত নম্বর 112 প্রথম অংশ। এই ব্যক্তি তওবা করলে লাশ হয়ে গেল, আল্লাহ পাক বলেন মুসারে দাফন করো। আল্লাহ পাক মুসা বলেন আল্লাহ দাফন করতে পারবো না, কারণ নাফরমান 2 বার 3 বার 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত জঙ্গলের ভিতরে লাশটা থাকলো। আবার ওহী নাযিল হয়ে গেল মুসারে ততক্ষণ পর্যন্ত ওই লাশটাকে দাফন করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি আমার দরবারে নবী থাকতে পারবা না। দাফন করো। দাফন করলো। আমি উদাহরণ কেন দিলাম? মানুষ যে তওবা করলে নাফরমান বান্দা যদি আল্লাহ ওয়ালা হতে পারে, এজন্য আপনার আমার জন্য তো তওবা দরজা খোলা আছে না নাই? আর কি জোরে বলেন আছে না নাই? এতদিন আপনি বাম রাজনীতি করেছেন, এখন ছুড়ে মারেন, কথা বলেন না কেন? এতদিন আপনি অন্যায় করেছেন, ছুড়ে মারেন। এতদিন পর্যন্ত ইসলামকে ধ্বংসের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এখন থেকে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হবেন আল্লাহ দীর্ঘ 16 বছর আমি ইসলামকে ধ্বংস করবার জন্য ইসলাম ওয়ালাদের সাথে বিরোধিতা করেছি, ইসলাম ওয়ালাদেরকে ধরে ধরে জেলখানায় ভর্তি করেছি, তওবা করলাম, আর ওই কাজ করবেন পারবেন না? আপনি তওবা করেন, তওবা করলে আপনার কথা মাফ। সুবহানাল্লাহ বলেন সকলে। তাহলে তওবা করে ফিরে আসতে হবে। তওবা করলে নাফরমান বান্দা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা পরিণত হয়েছে। এজন্য আপনাকে তওবা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে, এটা হলো তওবা। এরপর আরেকটা কথা বলছি, আপনি আমি যখন তওবা করি মাঝে মাঝে বলি পীর সাহেবের কাছে গিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে নিলাম 7 বার, দরুদ ইব্রাহিম পড়ে নিলাম কয়েকবার, আর পীর সাহেবের কাছে বুক মিলাইয়া 10 কেজি 20 কেজি একটা গরু একটা ছাগল দিয়া বললাম বাবা শেষবারের মতো তাওবা পড়ায় দেন। এটা কি তাওবা? এটা তামাশা? এটা কি? এজন্য আপনাকে তাওবা করতে হবে। আল্লাহ পাক বলেন তাওবা করেন যাদের ভিতরে তাওবা করার গুণ আছে, মনে রাখবেন এরাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি এতদিন ইসলাম ধ্বংসের জন্য কাজ করেছেন, আপনার জিন্দেগি অতীত চলে গেছে, এখন ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেন। কথা বলেন না কেন মুসলমান? এতদিন আপনি অন্যায় করেছেন,
জুলুম করেছেন, অত্যাচার করেছেন, আলেম ওলামাদেরকে দেখলে গা জ্বালাপালা করেছে, সবগুলো ভুলে যান। এখন আপনি তওবা করে ইসলামে দীক্ষিত হন। এই কথাটুকু বলার কারণে কেউ মনে খারাপ করতে পারে, মন খারাপ করতে পারে যে কেমন কথা, আমি অন্যায় করেছি, অন্যায় করবো। এর কথা শোনার পরে যদি কোনো ব্যক্তি আমল না করে, নবীজির জামাতা হযরত আলীর পিতা মৃত্যুবরণ করা পর্যন্ত কিন্তু সুযোগ ছিল, সুযোগ কাজে লাগাতে পারেন। আপনারা যদি কাজে লাগাতে না পারেন, সুযোগ এখনই আছে, এখন পর্যন্ত সুযোগ আছে। যদি কাজে লাগাতে পারেন আপনি সফল হন। সুবহানাল্লাহ বলেন। এক বললাম তাওবা করেন। দুই, দুই নাম্বার আবেদুন, ইবাদতকারী। কি কারী? ইবাদতকারীগণ জান্নাতি। ইবাদতকারী কি? তাহলে ইবাদত হবে কার জন্য? ইবাদত হচ্ছে কার জন্য? অনেক ব্যক্তি নামাজ পড়ে, ভোট আসলে নামাজ পড়ে বলে ভালো মানুষ আমাকে ভোটটা দেন। এজন্য আমি একটি গভীর গান বলি, চট্টগ্রামের ওইদিকে যখন যাই তখন কোন ব্যক্তি ইবাদতকারী নয় কিন্তু ইবাদতকারী সাজে, এরকম লোক আছে না নাই? এজন্য একটা গান লিখেছি এদের জন্য। মাথায় পড়ো পাগড়ি পড়ে, তাসবির মালা হাতে ধরে, মনে মনে ভাবছো তুমি হয়ে গেছো অলি। মাথায় পাগড়ি দিলে, পরনে জুব্বা দিলে, আর পায়জামা পরিধান করলেই আল্লাহর ওলি হওয়া যায়। এজন্য আপনাকে ইবাদত করা লাগবে, ইবাদতকারী হতে হবে। ইবাদত হবে আল্লাহর জন্য। আজকে আমরা ইবাদত করি মানুষের দেখাবার জন্য, আছে না নাই? আমরা ইবাদত করি মানুষকে দেখাবার জন্য, নামাজ পড়ি ভোটের জন্য, হজ করি মানুষের সমাজে মানুষ যাতে হাজি বলে, যাকাত দেই যাতে মানুষ দানবীর বলে, এর জন্য আপনি আমি ইবাদত করি। আল্লাহ পাক বলেন ইবাদত হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর বাইরে যদি কোনো ব্যক্তি লোক দেখানোর জন্য করে, দানবীর হবার জন্য যদি করে, নিজেকে যদি মানুষের সামনে প্রতিষ্ঠিত করবার জন্য ইবাদত করে, ও মুসলমান মনে রাখবেন এই ইবাদত দিয়ে আপনি নাজাত করতে পাইতে পারেন না। ছোট্ট একটু উদাহরণ দিই, এরপর আলোচনা যাচ্ছে। আবারও উদাহরণটুকু হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, একদিন সুকৌশলে কৌতুকের ছলে নবীজিকে বললেন, ও স্বামী গো, মানুষ হাসরের ময়দানে নাকি নামাজ দিয়ে জান্নাতে যাবে না, রোজা দিয়ে জান্নাতে, হজ দিয়ে যাবে না, যাকাত দিয়ে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে কি দিয়ে? নবীর জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল উত্তর দিচ্ছেন, উম্মাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনতেছেন। আল্লাহু আকবার। নবী, হাসরের ময়দানে মানুষ উঠবে, আল্লাহ পাক বলবেন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কিসের? নামাজ পড়ছিল কিনা? নামাজ পড়েছে, খুব সুন্দর নামাজ পড়েছে, 70 বছর বয়স পর্যন্ত নামাজ, ফরজের পর থেকে শেষ পর্যন্ত নামাজ পড়েছে। আল্লাহ পাকের দরবারে আমলনামা জমা দিবেন। আল্লাহ নামাজ পড়েছে, কোনোদিন বাদ দেয়নি। আল্লাহ পাক বলেন ফেরেশতারা বান্দার আমলনামাটা হাতে উঠাও। আমলনামাটা হাতে উঠাবেন, উঠানোর সাথে সাথে দেখা যাবে আমলনামায় নামাজ নাই। কি নাই? আর একটু জোরে বলেন। অনেক লোকের ঈমান ছুটে যাবে আজকের বক্তব্য শোনার পরে, কারণ ওই আজকে নামাজ আছে, রোজা আছে, কিন্তু ঈমান নাই। এই কথা প্রমাণ হবে। উম্মাতুল মুমিনিন আয়েশা বলেন, নবীজি বললেন আমার উম্মতরা আমলনামা দিবে, কিন্তু নামাজ পরিপূর্ণ ছিল, নামাজ কোনোদিন আদায় ব্যর্থ করে নাই। কিন্তু ফেরেশতা মণ্ডলীর হাতে নেওয়ার সাথে সাথে আমলনামা দেখবেন নামাজ নামাজের জায়গায়। কেন? নবীজি বলেন, আয়েশা বলেন, নবীজি বলেন আয়েশা রে শোনো, আমার উম্মতের ভিতরে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়েছে, লোক দেখানো ইবাদত আল্লাহ পাক কবুল করে নাই, যার জন্য নামাজের জায়গায় নামাজ নাই। আমাদের সমাজে লোক দেখানো নামাজি আছে না নাই? আর বললাম না। দুই, নবীজি বলেন আয়েশা রে, এরপর আমার উম্মতের ভিতরে একটা দল যাবে যারা আমলনামা জমা দিবেন, আল্লাহর নামাজ গেছে যাক, কিন্তু এত পরিমাণ যাকাত দিয়েছে সমাজ রাষ্ট্রের ভিতরে। এই যাকাত দেওয়ার কারণে আমি আল্লাহ পাক, আমি আপনার কাছে অনুরোধ করছি যাকাতের বিনিময়ে আমি জান্নাত পাবো।
আল্লাহ পাক বলবেন যাকাতের আমলনামাটা ফেরেশতারা ধরো তো দেখি যাকাত দিছে নাকি দেয় নাই। ফেরেশতারা ধরবেন, ধরার সাথে সাথে দেখা যাবে যাকাতও দেয় নাই, যাকাতের জায়গাও ফাঁকা। এখন এই বান্দা কাঁদবে, চোখের পানি মুছবে, আল্লাহ দুনিয়াতে লক্ষ কোটি কোটি টাকা যাকাত দিয়েছি, কিন্তু যাকাতের জায়গায় যাকাত নাই কেন গো বলো। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা বলো তো আমার বান্দা যাকাত নাই কেন? যাকাত মাথার উপরে ঘুরবে, সুবহানাল্লাহ বলেন, ঘুরবে। আল্লাহ তোমার এই বান্দা যাকাত দিয়েছে, এত পরিমাণ যাকাত দিয়েছে, ঠিক আছে, কিন্তু যাকাত আদায়টা আল্লাহকে রাজি খুশি করবার জন্য হয় নাই। তাহলে যে যাকাত দিলেন আপনি আল্লাহকে রাজি খুশি করতে পারলেন না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলেন না মুসলমান। ওই যাকাত দিয়ে হাসরের ময়দানে নাজাত আর মুক্তি পাওয়া যাবে? এখন কেন পাওয়া যাবে না এর ব্যাপারে গবেষণা চালালাম দীর্ঘদিন। যাকাতের চ্যাপ্টারটার উপর গবেষণা চালালাম, কেন যাকাত মাথার উপরে ঘুরবে। তাফসীর ইবনে কাসির, বাইজাবি, জিলালুল কোরআন, তাফহিমুল কোরআন, অনেক কয়টা তাফসীর ঘাটলাম। ঘাটানোর পরে দেখলাম যাকাত কবুল হবে না তার কিছু উল্লেখযোগ্য কারণ তিনটা। কয়টা? এক, লোক দেখানো যাকাত আদায় করে। মাঝে মাঝে কিছু লোক দেখবেন, স্থানীয় লোক ঢাকায় ছিল 10-20-15 বছর আছে, ঈদ লাগলে বাসায় আসে, আসার পরে 50টা শাড়ি লুঙ্গি নিয়ে আসে, আসার পরে গরিব লোককে তুলে দেয়। এখন শাড়ির ওজন হাফ কেজি থেকে 1 কেজি, একটা শাড়ি তুলে দেয় বাপ, ছেলে, চাচা আর 2-4 জন থাকে, অর্থাৎ একটা হাফ কেজি থেকে 1 কেজি ওজনের শাড়ি তুলে দেয় 5 জনে মিলে। কয় জনে? গায়ে কি লাগলো নাকি? কয় জনে মিলে? আর এই রকম ক্যামেরা দাঁড়া করে রাখে 2টা বা 4টা, যে আমি অমুককে দিলাম, ছবি তোলো। কি তোলো? ও মুসলমান গভীর ওয়াজ, কি তোলো? এই যদি ছবি তোলো আপনার নিয়ত হয়, যাকাত মাথার উপরে ঘুরবে, 5 পয়সার উপকারে আসবে না। তাহলে ছবি তোলা যাকাত দিয়ে হাসরের ময়দানে নাজাত মুক্তি পাওয়া যাবে। 2, যাকাত একটা লোকের কোটি কোটি টাকা হয়েছে, কিন্তু 2, 4, 5, 10 হাজার টাকা দিয়ে যাকাত শোধ করে দিল। কোটি কোটি টাকা যাকাত, কিন্তু যাকাত অতগুলো দিল না, না দিয়ে 10, 20 হাজার, 30 হাজার দিল, যাকাত অপূর্ণাঙ্গ। এর জন্য যাকাত দিয়ে হাসরের ময়দানে উপকার পাওয়া যাবে। 3 নম্বর উলামা মুফাসসিরিন কেরাম বলেছেন, এই ব্যক্তি যাকাত দিল লোক দেখানোর জন্য, যাকাত দিল পূর্ণাঙ্গ, আর যাকাত দানে জাতিকে উৎসাহ করে নাই। উৎসাহ না দেওয়ার কারণে এই যাকাত দ্বারা হাসরের ময়দানে কোনো উপকার পাওয়া যাবে না। কয়টা কারণ গেল? 1, যাকাত দিছে লোক দেখানোর জন্য। 2, হয়েছিল 20 লক্ষ দিছে 5 লক্ষ বা 10,000 বা 15,000, অর্ধেক দিছে, অর্ধেক দেয় নাই। 3, যাকাত নিজেও পূর্ণাঙ্গ দেয় নাই, মানুষকে দেওয়ার জন্য উৎসাহ যোগায় নাই। 3 কারণে যাকাত কবুল হবে না। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা ইবাদতকারী এরা জান্নাতি। তাহলে ইবাদত হবে কার জন্য? আপনি আল্লাহর জন্য নামাজ পড়তে পারেন নাই, আপনি আল্লাহর জন্য যাকাত দিতে পারেন নাই, মনে রাখবেন 7 লক্ষ টাকা দিয়ে হজ করেছে, আপনি জান্নাতি? যান হজ দিয়ে জান্নাতে। গত বছর আমার একটা কাহিনী ঘটছিল এক জায়গায়। আমি বসে আছি, আমার থানায় রেখে প্রধান অতিথি বক্তব্য দিবে। হঠাৎ করে ঘোষণা হলো এবারে বক্তব্য দিবে মোহাম্মদ অমুক। উনি উঠলো না, চিন্তা করলাম ঘটনা কি মাই খারাপ হলে কি উঠলি, যে নামটা আবার পড়ি, সুন্দর করে দেন, এইরকম করি, এই দেখি দিয়ে বলছে এইরকম করি দেব। এরপরে ঘোষণা হলো এবার বক্তব্য দিবে আল হাজ অমুক। কি হাজ? নিজে যদি কোনো ব্যক্তি হজ করার পরে জাতিকে জানান দিতেছে আমি হজ করেছি, মনে রাখবেন মুসলমান, এই জানান দেওয়া হজের হজ তার 1 পয়সার উপকার হবে না। ইবাদত কার হবে? কার জন্য? হচ্ছে মানুষের জন্য। এজন্য আপনাকে বুঝতে হবে ইবাদত হবে আল্লাহর জন্য। তাহলে আপনি নামাজ আল্লাহর জন্য করতে পারলেন, নামাজ পড়ছেন ভোটের জন্য, নামাজ পড়ছেন লোক দেখানোর জন্য, যাকাত দিয়েছেন ক্যামেরায় ছবি তোলবার জন্য, আর হজ করেছেন হাজী সাহেবের নামের শুরুতে আলহাজ লাগবার জন্য। জান্নাতে যান। এরপরে কিছু কিছু নেতা বলে আমরা তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদ দিয়ে আপনি আমি জান্নাতে যাব। যান। বাংলাদেশের শহরের প্রধান কেন্দ্র নারায়ণগঞ্জে একটা জায়গা আছে, বাড়ি বাড়ি আল্লাহর ওলি দিনে 70 রাকাত 80 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়নেওয়ালা লোক আছিল কি? 70 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে। কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো, দেখলাম
এক রাকাত নামাজে দুই চারটে সেজদা দেয়। কয়টা সেজদা দিয়ে এক রাকাত নামাজ পড়া লাগে এটাও জানে না। ওই বেটা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। কয় রাকাত? হায় হায়, এটাই যদি অবস্থা হয় তাহলে আপনি নামাজ দিয়ে জান্নাতে যাবেন? এর উদাহরণ আরেকটু দেই। এক নেতা বলেছিল, এই ছেলেরা তোমরা সারাদিন শুধুমাত্র আড্ডা দাও, গত রাত্রে কুত্তা কেন ভুকেছে জানো? ছেলেপেলেরা মোবাইল চালায়, গল্প গুজব করে, আর কুত্তা কেন ভুকলো আর কোন সময় ভুকলো এটাকে ছেলেপেলে করে দেখা পালাইছে। ও নেতা কেন? তোমরা জানো আমি তো গত রাতে যখন তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য একটু উযু করি, আমাকে দেখে কুত্তাগুলো ভুকেছে। তাহলে এই ব্যক্তিকে তাহাজ্জুদ পড়ে সেটাও জাতিকে জানান দিতে চায়। ও মুসলমান গভীর মনোযোগ, যেই নামাজ জানান দিয়ে পড়া লাগে, যেই নামাজ লোককে দেখানোর জন্য পড়ানো হয়, সেই নামাজ নিজের ব্যক্তিত্ব প্রকাশের জন্য পড়া হয়, মনে রাখবেন এই নামাজ দিয়া, এই তাহাজ্জুদের নামাজ দিয়া হাসরের ময়দানে নামাজ নাজাত আর মুক্তি পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন ইবাদতকারী জান্নাতি। 2 নম্বর গেল। এরপরে আসুন তাফসীরে মাযহারের কথা হলো, ইবাদত যদি আল্লাহর জন্য না হয় এই ইবাদত দিয়ে আপনি জান্নাতে যাবেন না। ইবনে কাসির লেখেন ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য না হয় আপনি জান্নাতে যাবেন না। এরপর ফিজিল আলিম কোরআন লিখলেন ইবাদত যদি আল্লাহকে রাজি খুশি করবার জন্য না হয়, আল্লাহকে চিনে যদি না হয়, বুঝবেন আপনি জান্নাতে যেতে পারবেন না। 2 নাম্বার গেল। 3 এরপরে তাফসীর মাযহারি কথা থেকে বলছি, আল হামিদুন 3 নাম্বার হলো প্রশংসাকারী। কি কারী? আজকে প্রশংসা হয় নেতা। কার? নেতা 10 কেজি চাউল দিয়েছে, টিসিবির পণ্য দিয়েছে, প্রশংসা হয়। আল্লাহ পাক বলেন যে এই ব্যক্তি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, যেই ব্যক্তি মহান আল্লাহ পাকের প্রশংসা করে, মনে রাখবেন এই প্রশংসাকারী ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। তার প্রশংসাকারী ব্যক্তিগুলো জান্নাতি। কয় নাম্বার গেল? 3। 4 নম্বরে আসুন। 4 নম্বর আসাইহুনা। এর অর্থ হলো এই ব্যাপারে মতৈক্য আছে, এই ব্যাখ্যাটার ব্যাপারে কিছু কিছু তাফসীরকারক এর ব্যাপারে রোজা খেয়ে নিয়েছে, আর কিছু কিছু তাফসীরকারক এর ব্যাপারে অন্যায় থেকে বিরত থাকার কথা বলেছে। কিন্তু আল্লাহ পাক এই আয়াতের তাফসীর কোরআনুল কারীম অন্য জায়গায় রোজা দ্বারা করেছেন। এজন্য এই 4 নাম্বার বৈশিষ্ট্য হবে যারা রোজাদার তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আসসামুলি ওয়া আনা আজিবিহি। আল্লাহ পাক বলেছেন রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি নিজে হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। 1 তওবাকারী, 2 ইবাদতকারী, 3 প্রশংসাকারী, 4 নাম্বার রোজাকারী। কয়টা হলো? 8টা হলো। এরপর আল্লাহ পাক বলেন রাব্বিউনা সাজিদুন। রুকুকারী, সেজদাকারী। 5 নাম্বার। 5 নাম্বার হলো রুকুকারী আর সেজদাকারী। আপনি জিন্দেগিতে নামাজ পড়লেন না, আর যদি বলি ও ভাই ও চাচা জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, বলে আমি জান্নাতে যাব, বলে কি বলে না? তাহলে রুকুকারী আর সেজদাকারী কোন জায়গার প্রতীক? জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বরে তাফসীরে মাযহারি লিখেছেন এই ব্যাপারটা খুব কঠিন। আল আমিরুনা বিল মা'রুফ। 6 নাম্বার হলো যে ব্যক্তি সৎ কাজের আদেশ দান করে। কি কাজ? সৎ কাজের আদেশ দান করা লোক আমাদের সমাজে ঘরে ঘরে আছে। আল্লাহ পাক বলেন হে মুসলমানেরা, সৎ কাজের আদেশ দানকারী ব্যক্তি জান্নাতি। কি দানকারী? বোবা হয়েছে নাকি? তো আওয়াজ দিয়ে বলে সৎ কাজের আদেশ দানকারী। যারা সৎ কাজের আদেশ দেয়নি তারা কোন জায়গায় যাবে? অবশ্যই ইসলাম বলছে যে তাতে জান্নাত পাওয়া যায়, ওই কাজটার বিরোধিতা করা হলো জাহান্নামী হওয়ার লক্ষণ। কথা পাই না? তাহলে সৎ কাজের আদেশ দেওয়া ব্যক্তি আমাদের ঘরে ঘরে আছে, পাড়ায় পাড়ায়। এই মাহফিলটা করার কারণে অনেক লোক বলছে এর কাজ নাই, ওয়াজ করতেছে, ওয়াজ সাজাইছে। আরে ভাই
এই ভালো ভালো কাজগুলোতে আল্লাহ পাক সবাইকে কিন্তু ব্যবহার করে না। যাদেরকে কবুল করেন ও মুসলমান মনে রাখবেন, এই ব্যক্তিগুলোর দ্বারা আল্লাহ পাক কোরআনুল কারীমের কাজ করান। সুবহানাল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ দানকারী জান্নাতি, কি জান্নাতি। তারপর আল্লাহ পাক বলেছেন ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ দানকারী এরা জান্নাতি। সুবহানাল্লাহ। অসৎ কাজ, অন্যায়, জুলুম, অত্যাচার এটা সংক্ষিপ্ত করে বলছে। এরপর আল্লাহ পাক বলেছেন যে বিশাল পয়েন্ট আছে, সেই কথা আসতেছি। আল্লাহ পাক বলে হাফিজুনা লিহুদুদিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ পাকের সীমাগুলোকে রক্ষা করে, আল্লাহ পাকের হুদুদগুলোকে রক্ষা করে, আল্লাহ পাকের সীমাগুলোকে লঙ্ঘন করে চলে না, এই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে যারা হুদুদকে লক্ষ্য করে, হুদুদকে রক্ষা করে, হুদুদের বাইরে চলে না, এরা জান্নাতি। হুদুদগুলো কি জানার দরকার আছে না নাই? তাফসীর ইবনে কাসির লিখেছেন ফি জিলালিল কোরআন, আল্লাহ পাকের হুদুদগুলোকে কোরআনুল কারীমের 500 জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন কোরআনুল কারীমের রাষ্ট্র পরিচালনার জন্য, ব্যক্তি জীবন চলবার জন্য, রাষ্ট্রীয় জীবন চলবার জন্য যে যে জায়গায় নিয়ম, যে যে জায়গায় আইন দরকার, প্রত্যেকটা আইন হলো আল্লাহ পাকের হুদুদ, আল্লাহ পাকের সীমা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা আমার হুদুদগুলোকে রক্ষা করে, যারা আমার হুদুদগুলোকে আয়ত্ত রাখে, যারা আমার হুদুদগুলোকে লঙ্ঘন করে চলে না মুসলমান, এই ব্যক্তিগুলো জান্নাতি। তাহলে হুদুদগুলো কি? এক, সুদ খাওয়া যাবে না। সুদখোর সমাজে আছে না নাকি নাই? এক ব্যক্তি ইমামতি করেছিল, যে ইমামতি করেছিল প্রথম দিনে নাকি সুদের বিপক্ষে ওয়াজ হয়েছে। একটু কারণবশত কেশিয়ার সাহেব তাকে নিয়ে বলছে, এই বেটা বিল কে দেয়? বলে আপনি দেন। তা আমার বিপক্ষে ওয়াজ করলি, আমার বিপক্ষে ওয়াজ করলি কে? তোর ইমামতি নাই। এই ব্যক্তি হাত জোর করে বলছে, আর আমি যে বলি সুদের বিপক্ষে ওয়াজ করবো না। তখন তিনি বলছে যে ভাই আমি সুদ খাই, গ্রামের লোক সবাই জানে, তোমার আরো নতুন করে বলার দরকার আছে। যেহেতু ভুল বুঝতে পেরেছো আর বলবো না, তোমার বেতন 500 টাকা বাড়ি গেল। কয়শো টাকা বাড়লো? কারণ 500 টাকা জোরে ইমাম সাহেব আর সুদের কথা হয় না। ওই ইমামের পেছনে নামাজ, আর কথা বলে না মুসলমান, ইমামের পেছনে নামাজ। তাহলে যে ইমাম সভাপতির ডরে, সেক্রেটারির ডরে, যাই হোক, তাহলে সুদের ওয়াজ বন্ধ করলে যে এই সভাপতি ইমামের বেতন 500 টাকা বাড়িয়ে দেয়, এই ইমামের পিছনে সাধারণ মুসল্লি নামাজ হবে না। এরপরে আসুন তাফসীরে মাজারি লিখলেন আল্লাহ পাকের হুদুদ হলো সুদ। যারা সুদ খায়, সুদ দেয়, সুদের লেখালেখি করে, সুদের সাক্ষী থাকে, এরা জান্নাতে যাবে। দন্তনায়িকার না, খালি এমনি না নয়, এরা জান্নাতে যাবে না। কারণ সুদখোর যদি সমাজে জান্নাতে যায়, আল্লাহ পাক বলেছেন তাহলে অবশ্যই হিন্দু আর বৌদ্ধ গুলোকে জান্নাতে নেওয়া লাগবে। কারণ জান্নাত জাহান্নামের স্তর 60টা, সুদখোরের স্তর 4 নম্বরে। অন্য কোনো দেশে বলবো, কারণ কথা হলো এই সুদখোর আল্লাহর সীমাকে লঙ্ঘন করেছে। কিন্তু প্রথম পয়েন্টে যেহেতু বলেছে তওবা করে যদি ফিরে আসে, জিন্দেগি নিতে আর সুদ খাবো না, আপনি মাপ পেয়ে যাবেন, আপনি জান্নাতে যাবেন। কিন্তু আজকের কথা শোনার পরে যদি সুদ না ছাড়েন, আমি কেন কাবা শরীফের ইমামকে নিজে আপনারা দোয়া করেন, আপনার কপালে হেদায়েত নাই। তার সুদ বন্ধ করার দরকার আছে নাকি নাই? এখন কয়েকদিন আগে সুদ কেন সমাজে চলতেছে এর জন্য গবেষণা চালালাম, চালাতে গিয়ে একটা উত্তর পেয়ে গেলাম। সুদ আসার পিছনে কারণ আছে। কর্জে হাসান আমাদের সমাজে যখন ডেকেছে, সুদ চালু হয়ে গেছে। এখন কর্জে হাসানে দিবেন কেমনি ফেরাবা? আরেকটা বেকায়দা, কাউকে যদি আপনি মনে করেন যে ভাই বলছে যে ভাই আমার শরীর অসুস্থ, আমার এই হয়েছে সে হয়েছে, 10,000 টাকা দাও, 10,000 টাকা দিচ্ছেন, বছর ঘুরিয়ে আসবে, টাকা 10,000 ফেরত দরকার নাই। কথা বলেন না কেন?
এই কারণে সুদটা চালু হয়েছে। এখন কি বলবেন, কারো কোথাও যদি ওয়াজ করা লাগে, আপনাকে একটা মুটকি মারলাম, থাপ্পড় দিলাম, একটা গুতা দিলাম অ্যাঙ্গেলে, মনে করেন এখন আপনি এর পাল্টা উত্তরে প্রত্যুত্তরে আমাকে কি করবেন? গলাটি বুঝতেও পারেন, অথবা চট থাপ্পড় লাগাই দিতে পারেন। এজন্য কাউকে আঘাত করার আগে ভাবনা চিন্তা করা লাগে যে বিপরীত আঘাতটা কেমন হতে পারে। কথাটা কি বুঝে এসেছে? আপনাকে বুঝতে হবে। সুদের বিপক্ষে ওয়াজ করলাম, কর্জে হাসানের সমাজে আমার মতো কেন? কাবা শরীফের ইমাম এসেও যদি দোয়া করে, আল্লাহ সুদ বন্ধ করো, যতদিন পর্যন্ত কর্জে হাসানা চালু হয় নাই সুদ থাকবেই। কথা বলেন না কেন মুসলমান? কিন্তু তারপরে আপনি যদি ইমানদার, রাসূলকে ভালোবাসেন, আল্লাহর ইবাদত বান্দেগী করেন, আপনি যদি নিজেকে তাকওয়াবান মনে করেন, সুদ খাইতে পারবেন না। ঠিক কিনা? আল্লাহ যেন তারা আজকে ওয়াজের ভিতরে সুদ খায়, অলরেডি খেয়ে ফেলেছি, আজকে যেন তওবা করে আল্লাহ পাক ফিরত দেয় যে আল্লাহ জিন্দেগি তার সুদ খাবো না। আপনি মাসুম, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলুন সকলে। এজন্য মুসলমান, আল্লাহ পাকের হুদুদ হলো সুদ। পরবর্তী দিন ইমাম সাহেব ওয়াজ করছে, আল্লাহ গত জমে আলোচনা করলাম সুদের, সভাপতিকে শিয়া ধরে ফেলল, আর সুদ সম্পর্কে আলোচনা করবো না, আজকে আলোচনা করবো ঘুষের। কিসের কথা বলেন না, কারণ কিসের? ঘুষের আলোচনা করব। ঘুষের আলোচনা শুরু হয়ে গেল। সভাপতি এসে ডাক দিয়ে বলে, এই সাবধানে, আমি কাস্টমার অফিসে, তুমি জানেন না আমি ঘুষ খাই, মাঝে মাঝে না খেলে আমি চলতে পারি, তোমার ইমামতি নাই। তিনি কান ধরে দোয়া করে, আল্লাহ সেক্রেটারির ভাই সুদের কথা বলতে পারলাম না, ঘুষের কথা বললাম মনের আশা নিয়ে, সভাপতির ভয়ে বলতে পারলাম না, দুইজনকে সাক্ষী রেখে বলছি সুদের ওয়াজ আর ঘুষের ওয়াজ বাকি ইমামতির জিন্দেগিতে মসজিদে হবে না। সভাপতি বলে, আরো 500 বাড়ি। সুবহানাল্লাহ বলছে একজন। সভাপতি বলেছে যে আরো 500 কত বাড়ি গেল। তাহলে যে ইমাম 500 টাকার লোভে কোরআনের হক কথা থেকে নিজেকে আলাদা করতে চায়, এই ইমামের পিছনে মুসলমানের নামাজ হবে। মুনাফিকের হতে পারে, মুনাফিকের হতে পারে, না ফরমানদের হতে পারে, ফাসিকদের হতে পারে, কিন্তু মুসলমানের নামাজ। এরপরে আসুন, ঘুষ খাওয়া যাবে। এক ব্যক্তি টেবিলে বসে আছে অফিসার অবস্থায়, মনে মনে ভাবতেছে, আল্লাহ এই চাকরিটা 4-5 বছর আছে, 4-5 বছর শেষ হয়ে গেলে ঘুষ দেয় কি, এই বছর নেই, সেই বছর তওবা করে নেব। এইরকম লোকের জাত আমাদের সমাজ আছে নাকি নাই? ওরে ভাই, তা চাকরির টেবিলে বসে অবস্থা আপনি ঘুষ খাইলেন, আর চাকরি থেকে অবসর নিয়ে বলছে, আল্লাহ আর জিন্দেগানিতে 1 টাকা ঘুষ খাবো না। আপনার চাকরি নাই, আপনার ঘুষ দেয় কে? কথা বলেন না কেন? আমি গ্রামের মানুষ, যে এলাকায় বেশি আসি, এই জন্য গ্রাম্য ভাষায় কথা বলছি। মন খারাপ করতেছেন নাকি? তাহলে আপনার চাকরি নাই, আপনার ঘুষ দেয় কে? যখন আপনার চাকরি ছিল তখন যদি আপনি ঘুষ থেকে বর্জন করতে পারতেন, তাফসীরে মাঝারি স্পষ্ট ভাষায় বলছে, মহান আল্লাহ পাক বলেছেন, যখন বান্দা গুনাহ করার মতো সামর্থ্য থাকে, ওই সময় যদি গুনাহকে বর্জন করে, ওই ব্যক্তির আমলনামা আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দিয়ে দেয়। দ্বিগুণ সওয়াব দিয়ে দিবে আপনাকে ঘুষ থেকে বর্জন করলেন। এরপরে তাফসীরে মাঝারি লিখলেন, আল্লাহ পাকের হুদুদ হলো 1 নাম্বার হলো সুদ, 2 নাম্বার হলো ঘুষ, 3 নাম্বার হলো পর্দা। এই পর্দার অবস্থা আর জর্দার অবস্থা একই হয়ে গেছে। পর্দা যত কাছাকাছি হয়ে গেছে। পর্দা, এখন পর্দা হচ্ছে আল্লাহর হুদুদ, সীমা। বেপর্দা যারা চলাফেরা করে তারা কি জান্নাতে যাবে? আগে দেখি মনে হয় যায় অবস্থা। আর কাছে 16-17 বছর একটা চিংড়ি মাথা চুল ছেড়ে দিয়ে বেড়াচ্ছে। ও মুসলমান, কান লাগান। উদাহরণ দিলাম কেন, এর ভিতরে শিক্ষা আছে। আপনি একটা গাছ লাগাইছেন, গাছের বয়স 10 দিন বা 20 দিন, এইটার গাছে বেড়া না দিয়ে 100 বছরের একটা পুরানা গাছে বেড়া দিচ্ছেন, গাছ থাকবে? কথা বলেন না কেন? তাহলে যে এই গাছে বেড়া দেওয়ার দরকার, ওই গাছে যদি না দিয়ে পুরান গাছে বেড়া দেন, আপনার গাছ খাবে ছাগলে। আর হুজুর
দিয়ে যদি দোয়া করেন, আল্লাহ আমার কাজ যেন ছাগলে না খায়, দোয়া কবুল হবে। ও মুসলমান, 3 নাম্বার হুদুদ হলো পর্দা করা লাগবে। অকরনাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ জাহিলি যুগের নারীদের মতো, জাহিলি যুগের অসভ্য অভদ্রিত নারীদের মতো সাজসজ্জা করে নিজেকে বের করেছো না। কারণ যদি বেপরদায় চলাফেরা করো, মনে রাখবেন মুসলমান, বেপরদায় চলাফেরা করলে আপনি আল্লাহ পাকের হুদুদকে লঙ্ঘন করেছেন, আপনি জান্নাতের গন্ধ পর্যন্ত পাবেন। তাহলে পর্দা করা দরকার আছে না নাই? যারা আছে অন্তত পক্ষে কুয়াংফুসাকুম আহলিকুম নার, নিজে বাঁচি তারপরে পরিবারকে বাঁচাই, আল্লাহ পাক তৌফিক দান করে আল্লাহ পাবে। তাহলে আমরা যারা এখানে ওয়াজ শুনতেছি, পর্দা না লাগে মা বোনেরা যারা আছে অন্তত পক্ষে আপনি আমি তো এতটুকু প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, এতটুকু আদাবদ্ধ হতে পারি, আল্লাহ এতদিন পর্যন্ত বেপরদায় করেছি, আজকে ওয়াজ শোনার পরে তওবা করে নিলাম, আজকে থেকে আর বেপরদায় ঘুরবো না, পারি কিনা? আল্লাহ যেন আমাদেরকে ওয়াদা করবার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে বেপরদায় ঘোরাফেরা করা আল্লাহ পাকের দেওয়া হুদুদ। যেই ব্যক্তি বেপরদায় ঘোরাফেরা করে, ইমাম তিরমিজির কথা অনুযায়ী বলছি, তাফসীরে মাযহারি লিখেছেন বেপরদায় ঘোরাফেরা করার কারণে আপনি জাহান্নামী। এজন্য আপনি নিজেকে জাহান্নামের দ্বার প্রান্তরে ঠেলে দিবেন না। আপনি অবশ্যই, আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি অন্যায় করে তার জন্য আল্লাহ পাক পরেশানি করে, আর যেই ব্যক্তি অন্যায় থেকে ফেরত আসে তওবা করে ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। সুতরাং আপনি এতদিন পর্যন্ত বেপরদায় চলাফেরা করেছেন, আজকে তওবা করবেন, আল্লাহ আর জিন্দেগিতে বেপরদায় চলাফেরা করব না, আল্লাহ পাক আপনার তওবাকে মঞ্জুর করবেন, আপনি জান্নাতি। 3 নাম্বার বললাম পর্দা। সাইর হলো চুরি করা। কি করা? চুরি হচ্ছে আল্লাহ তাআলার সীমা। যে ব্যক্তি আল্লাহ তাআলার চুরির সীমাকে রক্ষা করতে পারে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এতদিন তো আপনারা দেখেছেন, আমি কয়েকদিন আগে ওডিডি ওয়ার্ডটা দেখেছি, ব্রিজের জায়গায় ব্রিজ নাই, ওডিডি সে দেখে চৌরাস্তা থেকে 500 মিটার পশ্চিমে ব্রিজ হবার কথা, এসে দেখে ব্রিজের জায়গায় ব্রিজ নাই। কথা বুঝেছেন? মনে করেন এই জায়গা থেকে বান্দের পাড়ার মোড়ে একটা ব্রিজ হওয়ার কথা, সরকারি বাজেট 5 লক্ষ টাকা হয়েছে, যেই ব্যক্তি বাজেট এনেছে ওইখানে বাজেট শেষ, অডিট করতে এসেছে, চৌপতি থেকে মাপ দিল 500 মিটার পরে ব্রিজ, মাপ দিয়ে দেখে ব্রিজ নাই। ব্রিজ যদি না থাকে, ব্রিজ হবার আগে, টেন্ডার হবার আগে যদি ব্রিজ মারি খায়, এরা কি চোর নাকি টাকায়? হায় হায়। এরপর আরো কিছু দেখেছেন, রডের পরিবর্তে বাঁশ। হায় হায় হায়। এগুলো কথা না বলে, এলাকার মানুষ যেহেতু কথা বলে অনেকের গায়ে লাগতে পারে, আমি কাউকে গালি দেওয়া তো আসে। মনে রাখবেন, আপনি এতদিন রডের পরিবর্তে বাঁশ দিচ্ছেন, এটা আমার আর বলা দরকার, ঠিক আছে, সবাই জানে, আমি বললাম। এর জন্য রডের পরিবর্তে বাঁশ দিচ্ছেন, ব্রিজ হবার আগে ব্রিজ বিক্রি করে খাইছেন, জানছেন, বুঝছেন, আপনার ভুল ধরা পড়ে গেছে যে আমি এতগুলো কাজ করেছি, রডের পরিবর্তে বাঁশ দিছি, নিশ্চয় অন্যায় করেছি। রডের পরিবর্তে বাঁশ দিচ্ছেন, অসুবিধা নেই, ব্রিজ হবার আগে ব্রিজ গিলে খাইছেন, অসুবিধা নেই। এখন তওবা করে ফিরত আসবেন, এ তওবা দরজা খোলা আছে নাকি নাই? আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা তওবা করে এরা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে তওবা করেছেন, আপনি জান্নাতে যাবেন। এরপর ইমাম তিরমিজির কথা অনুযায়ী বলছি, কালভার্ট ব্রিজ সব খেয়ে ফেলেছেন, বাঁশ দিছেন, আপনি জান্নাতে যাবেন, তওবা করবেন, তওবা করলে আপনি জান্নাতে যাবেন। চুরি গেল, কিন্তু ইমাম আযম আবু হানিফা বলেছেন, আপনি যে ইমানদার, চুরির জন্য হাত বাড়িয়েছেন, মালের উপরে হাত রেখেছেন, ইমাম আযম বলেছেন যেই ঈমান আপনাকে চুরি থেকে রক্ষা করতে পারলো না, আপনি কিসের ঈমানের দাবি করেন? কথা বলেন না কেন মুসলমান? যে ঈমান আপনাকে চুরি থেকে রক্ষা করতে পারলো না, যে ঈমান আপনাকে রডের পরিবর্তে বাঁশ দেওয়া থেকে রক্ষা করতে পারলো না,
ব্রিজ হবার আগে ব্রিজ খাওয়া থেকে রক্ষা করতে পারলো না, তা আপনি কিসের ইমানের দাবি করেন? এক বেচারা জমিতে গেছে গ্রামের মানুষ, যাবার পর দেখি নিচু জমিতে পানি নেই, উঁচু জমিতে পানি আছে, কাটি দিছে, নিচু জমিতে পানি হয়েছে, ওই চুরি করা পানি তো উঁচু করে আসি মাগরিবের নামাজ ধরছে। কিসে নামাজ ধরছে? আর মনে মনে ভাবছে কেউ দেখে নাই, কেউ দেখে নাই। এজন্যই যে ঈমান আপনাকে চুরি থেকে পাহারা দিতে পারে না, ইমাম আযম আবু হানিফা বলেছেন, এই ঈমান আপনার পূর্ণতা থাকতে পারে না, পরিপূর্ণ থাকতে পারে না। এখন আল্লাহর বান্দা পানি কেটে দিয়ে চুরি পানিতে উযু করে মাগরিবের নামাজ পড়ছে আর বলছে কেউ দেখে নাই। আমি আমার বাংলা ভাষায় বলি যে এই ব্যক্তির নামাজ আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, ঈমান কথা বলেন না কেন? যাই হোক, আমি আপনাদের এলাকারই মানুষ, কথা বলার অনেক সুযোগ আছে, মিডিয়া প্রোগ্রাম বহু মাহফিল, এবার বাড়ি বাড়ি মাহফিল শুরু হয়েছে, কথা বলেন না কেন? বহু মাহফিল আছে, কথা হবে ইনশাআল্লাহ। যতটুকু কথা বললাম আমি আপনাদের এলাকার এই সন্তান মনে করি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।